হ্যালো বন্ধুরা, সকাল সকাল তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। তোমরা খুব 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 ভালো কাটিয়েছো, আর যারা যারা খুব ভালো কাটিয়েছো কমেন্ট করো। আর তাহলে চলো এখান থেকে ব্লগটা শুরু করি। তাহলে চলো, যে এখন আমি বেরাবো প্যান্ডেল ঠাকুর দেখতে সরস্বতী পুজোর। তাহলে চলো কোথায় কোথায় যাচ্ছি প্যান্ডেলে সরস্বতী পুজোর ঠাকুর দেখতে, তোমাদেরকেও নিয়ে যাই যেখানে যেন মণ্ডপে আমি ঠাকুর দেখতে যাব। তাহলে চলো, এই প্যান্ডেল থেকে আমি শুরু করছি আমার ফার্স্ট প্যান্ডেল দেখা। এটা হলো লেক টাউন কালিন্দী। তো এইখানে দেখতেই পাচ্ছ মণ্ডপটা কত সুন্দর করেছে, শিব বাবা আছে আর হাতে কিছু নকশা করে কি সুন্দর আঁকা আছে। এটা অ্যাকচুয়ালি পেন্টিং টাইপের করেছে। আর এখানে দেখো স্টেজে প্রোগ্রামের জন্য চেয়ারও ছিল, হয়েছিল মনে হয়। আর ওখানে মেলাও বসেছিল ওই ধারটা করে। আর দেখো তোমাদেরকে জুম করে আমি দেখাচ্ছি কত সুন্দর হাতে ডিজাইন করে এঁকেছে, পেন্টিংয়ে খুব সুন্দর করেছে ডিজাইন আর্ট একটা। আর এইখানে মায়ের মণ্ডপ, মাকে দেখাচ্ছি একটু পরে। আর এখানে যত রকমের দেবতা আমাদের আছে তো সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছে। আর এই যে আমাদের সরস্বতী মা, খুব সুন্দর মূর্তি, মাটা কত সুন্দর। এটা জানি না তোমাদের আমি কতটা ভালোভাবে বোঝাতে পারছি, খুবই সুন্দর। চলে এসেছি টালা প্রত্যয়। টালা প্রত্যয় কিন্তু 100 বছর পূর্ণ হলো সরস্বতী পুজোর। এখানে এইটাই হলো স্পেশাল ব্যাপার। আর বুঝতেই পারবে না যে তোমরা দুর্গাপুজো ঠাকুর দেখতে এসেছো না সরস্বতী পুজো ঠাকুর দেখতে এসেছো। আর সত্যি কথা বলতে খুবই সুন্দর করেছে। মানুষ এত কাতারে কাতারে ভিড় এমনি হয় না, হাতে এত সুন্দর কাজ, এত ভালো ভাবনা চিন্তাতে এত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে। আর সবথেকে আমার টালার প্রত্যয় একটা জিনিস খুব ভালো লাগে, খোলা আকাশ থাকবেই। এইটাই সবথেকে প্যান্ডেলের সৌন্দর্য, পুরো আকর্ষণটাই তুলে ধরা চোখের সামনে। আর এখানে মায়ের কথা আর কী বলবো, সামান্য আমি একটা মানুষ, সেখানে মায়ের তুলনা তো বলতেই পারি না কোনো কথা, এতটাই সুন্দর। আমি প্রথম ভালোভাবে মাকে দেখেছি দু চোখ ভরে। কারা কারা গেছো বলো তো সরস্বতী পুজো টালা প্রত্যয় ঠাকুর দেখতে, প্লিজ আমাকে কমেন্ট বলো। আর এখানে আরেকটা জায়গায় যাচ্ছি আমি, ইয়ং বয়েজ ক্লাব। এখানেও খুব সুন্দর করেছে। সামনেই দেখতে পাচ্ছ ছোট ছোট মানে ফুলের মতন দিয়ে লাইটগুলোকে ঝুলিয়েছে। এবার আস্তে আস্তে মণ্ডপের সামনে যাচ্ছে। এটা কি যেখানে প্রথমে লাইটগুলো দেখালাম সেটা হলো প্রবেশ পথ, একটু ভেতরের দিকে যেতে হবে। আর এখানে করেছে কাগজের প্যান্ডেল, মানে সব কাগজগুলোকে কত সুন্দর করেছে। আর কতগুলো প্রাইস পেয়েছে দেখেছো, অনেকগুলো। আর এখানে একটা ছোট একটা স্টেজ বানিয়েছে। আর ওখানে যে কাগজের এই বাল্বেও ওপরটা কিন্তু যে ফুলের মতন আছে সেটা কিন্তু কাগজেরই করা। আর এই যে মণ্ডপটা আমি সবে প্রবেশ করছি। আর দেখো খবরের কাগজ আছে, খবরের কাগজ দিয়ে কি সুন্দর কেটে কেটে ঝাড়বাতি মতন করেছে। আর সেটাকে ইটের মধ্যে বলার মতন করে ঝুলেছে। আর এটা ঘুরছে। আর চারপাশে কাগজের টুকরোকে মানে কাগজগুলো, খবরের কাগজগুলো কেটে কত সুন্দর। এটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার হাতের কাজে, খুব সুন্দর একটা মানে খুব ভালো। যে আমি ভাবতে পারিনি যে সরস্বতী পুজো এরকম প্যান্ডেল হয়, আরও প্যান্ডেল বাকি আছে। আমি এটা দমদমের দিকে পড়ছে এই প্যান্ডেলগুলো। যেটা আগে দেখেছিলাম ওইটা ফার্স্টে যেটা দেখেছি সেটা হলো তোমার লেক টাউনের দিকে, তারপরে দেখেছি টালা প্রত্যয়, আর এটা পড়ে আছে দমদমের দিকে। এবার তোমাদের পরপর দমদমে যত জায়গায় ঠাকুর আছে হয়েছে সেরা সেরা সেগুলি তোমাদেরকে দেখাবো আমি। লাইটে ভরে গেছে, আমি তো সত্যি বুঝতেই পারছি না। আর মানুষজনও খুব ঠাকুর দেখছে। আমি মানে জানতাম না যে সরস্বতী পুজো এইভাবে করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ শ্রী পঞ্চমী মিলনে, এটা ওখানকার জায়গার ক্লাবের ওখানে নাম। আর এইখানে দেখো কত সুন্দর করে লাইটিং দিয়ে ময়ূর সামনেটা, আর নীল লাইটিং ছিল, নীল কালারের আলো ছিল। আর এখানে শুধু ময়ূর বিভিন্ন কালার আছে, পিঙ্ক আছে, নীল আছে, এই দুটো কালারেই আছে। আর ওখানে তোমাদের তো ঢাকের আওয়াজ শোনালাম। এবার আরেকটা নতুন জায়গায় যাচ্ছি আমরা। এখানেও একটা মুখোশ আছে আমাদের, সব আমরা যখন মানুষ হয়ে মুখোশ পরিবর্তন হয় আমাদের প্রতিটাই, সেটাই এখানকার তুলে ধরেছে। আর এখানে দেখতে পাচ্ছ সামনে মা, আমাদের সরস্বতী মা আছে। আর এখানে দেখো যতটা পাচ্ছি সুন্দর করে জুম করে। এখন ঠাকুর দেখলাম, ঠাকুর দেখানো এখনো কমপ্লিট হয়নি। আপাতত সন্ধ্যে 6টা বেজে গেছে, 6:30 বাজতে যাচ্ছে, তোরা পার হয়ে গেছে। আর খিদে পেয়েছে তাই জন্য একটু খাবো। এখানে এসেছি, মানে রোল, চিকেন পকোড়া আর ডিমের কাটলেট
আমি অর্ডার দিয়েছি আর এগ চাউমিন অর্ডার দিয়েছি। প্রচুর খিদে পেয়েছে, থাকতে পারছি না একদম। এই এনে আনা হয়ে গেল। এক প্লেটই আমরা অর্ডার দিয়েছিলাম, সেটাকে দুটো ভাগ করেছে, অনেকটাই চাউমিনটা দিয়েছে। আর আমরা তো কালারিং চাউমিন খাই না, ওই কী সব দেয় কালার, ওগুলো খাই না। আমরা প্লেন চাউমিনটাই অর্ডার করেছি, বলেও দিয়েছিলাম প্লেন দেবে, কারণ আমরা সস মশলা এগুলো খাই না। আমরা যত প্লেন ঘরোয়া টাইপের খুব খেতে ভালোবাসি। তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেটা আমিও জানতাম না। এটা হলো উত্তরণপাড়া আড্ডা, এখানে আড্ডা দেওয়া হয়। আর এই জায়গাটা আমি প্রথমবার গেছি। যেমন আমাদের কলেজ স্ট্রিট ওখানে কফি হাউস আছে, এখানে কফি হাউসটা নেই, এখানে সবাই যেমন পাড়ায় আড্ডা মারে, এই ধরনের এখানে সবাই আড্ডা দিতে আসে। সে ইয়ং ছেলে মেয়ে বলো বা যাই হোক, বয়স্ক মানুষরাও হোক, তারাও আসে এখানে আড্ডা দিতে। এখানে ছোটো একটা প্রোগ্রামও হচ্ছিল। আর এখানে সরস্বতী পুজো, এই যে কফি হাউসের কথাটা বললাম না, কলেজ স্ট্রিট ওখানে, এখানে কফি হাউসের মতনই অনেকটা করা হয়েছে। আর এই যে এখানে মা আমাদের খুবই সুন্দর করেছে, মানে তুমি বুঝতে পারবে এটা প্যান্ডেল না। আমাদের যেমন আমরা রেগুলার লাইফে যেমন আমরা পাড়ায় আড্ডা মারি, যেমন সবাই গল্প করে যায়, গল্প করতে আমরা সেরকম লাগবে। আর এটা আরেকটা জায়গায় এসে গেছি, চোর বাগানের ওখানে। এটা খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু যেটা আমরা ফেসবুকে দেখেছিলাম বিশাল বড়, যেটা আমি অনুমান করেছিলাম যেটা দেখে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ছিল না। এটা খুব ছোটো মনে করেছে, মানে ওখানে তো আমরা চোর বাগানে প্যান্ডেল তো দুর্গাপুজো যেভাবে যায় পুরো অনেকটা জায়গা নিয়ে করে, তো ততটা কিন্তু অতটা জায়গা নিয়ে কিন্তু করেনি, অল্প জায়গা নিয়েই করেছে। তো ওইটা চোর বাগানে প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম। মা খুবই মিষ্টি, ছোট মা সরস্বতী মা ছিল। এখানে তোমাদের আরেকটা মণ্ডপে নিয়ে চলে এলাম, তোমরা মাকে ভালোভাবে দেখো, মণ্ডপটা কত সুন্দর করে সাজিয়েছে। আর ভিডিওটা এই সাথে সাথে আমি সমাপ্ত করলাম।